শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সম্পত্তি হয় দুই ধরনের, অসুরের সম্পত্তি আর দেবতার সম্পত্তি। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ বলছে এই বৈশিষ্ট্য যদি তোমার থাকে তুমি হয়ে যাবে অসুর, আর এই বৈশিষ্ট্য যদি তোমার থাকে তুমি হয়ে যাবে দেবতা। দেবতা হবার যেগুলো বৈশিষ্ট্য গীতায় সব বলা আছে। কোনো মানুষের মধ্যে যদি সেই বৈশিষ্ট্যগুলো মিলে যায়, সে দেখতে মানুষ হলেও সে দেবতা। তাই মানুষ থেকে যে দেবতা হওয়া, এটা কি করে হয়? মন যদি কারোর পরিষ্কার হয়। আরেকটি কথা, গৌরাঙ্গের নাম যদি কেউ মুখে বলে তার কি হবে? নাম বললে নামের কাজ হবে। যেমন ধরুন এমন একটা শব্দ আছে যেটা আমি বলবো এখনই, আপনারা বেশিক্ষণ বলতে পারবেন না। সবাই চেষ্টা করুন তো তেঁতুল শব্দটা 20 বার বলার। পরিষ্কারভাবে বলা যাবে তেঁতুল শব্দটা 20 বার? কয়েকবার বলার পরে কি অবস্থা হবে? তেঁতুল 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 বলতে গেলেই মুখে জল চলে আসবে। কেন? আমি তো তেঁতুল খাচ্ছি না, আমি তেঁতুল বলছি, তা বলতে গেলে মুখে জল আসছে কেন? আসলে তেঁতুল জিনিসটা টক, তাই বলার সঙ্গে সঙ্গে মনে টক ভাব জাগে আর অমনি জিউ ভাগ্রে জল চলে আসে। ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভু হলেন প্রেম দিয়ে তৈরি শ্রীমূর্তি, প্রেম দিয়ে তৈরি তার শ্রী অঙ্গ। সেই জন্য গৌরাঙ্গ নাম মুখে বললে হৃদয়ে প্রেম জাগবে আর অমনি নয়নে তার প্রেমাশ্রু বিগলিত হবে।